হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানজিনাস কিচেন থেকে আরও একটা রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। আজকের রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে সহজে রসমালাই তৈরি করবেন, চলুন দেখে আসি। এই তো উপকরণগুলো আমি সবগুলো রেডি করে রেখেছি। এখানে আমার পাউডার দুধ লাগছে, লিকুইড দুধ লাগছে, চিনি, ময়দা, ডিম, ঘি আর লবণ। খুব অল্প উপকরণেই রেসিপিটা তৈরি হবে। এখন একটা মিক্সিং বলে গুঁড়া দুধ, ময়দা আর লবণটা ভালো করে মেখে নিব। খুব ভালো করে মেখে নিতে হবে যাতে শুকনো উপকরণগুলো প্রত্যেকটা খুব ভালোভাবে মিশে যায়। এখন ঘি দিয়ে দিয়েছি, ঘিটাও ভালো করে মেশাতে হবে, একদম ডলে ডলে ঘষে ঘষে মেশাতে হবে। তো দেখতেই পাচ্ছেন, এভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশানো হয়ে গেলে ওই ফেটিয়ে রাখা ডিম থেকে অল্প অল্প করে ডিমের ব্যাটার নিয়ে মিশাবো। খুব বেশি একসাথে দেওয়া যাবে না, তো ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এটা পরোটার খামিরের চেয়েও একটু পাতলা হবে। এই তো এভাবে মেখে নিয়ে তারপর ঢেকে রেখে দিব কিছুক্ষণ জন্য, যাতে এটা মিষ্টি তৈরির জন্য সেট হয়। এখন হাতে অল্প ঘি মাখিয়ে নিয়ে রসমালাইয়ের মিষ্টির আকারে এটা শেপটা দিয়ে দিব। এটা সাইজ অনুযায়ী ডিপেন্ড করবে মিষ্টির সংখ্যা কতগুলো হবে। আপনারা যদি ছোট ছোট করেন তাহলে অনেক বেশি হবে। আমি একটা স্ট্যান্ডার্ড সাইজ দিয়েছি, সেজন্য আমার এইটুকু হয়েছে। এখন একটা কড়াইতে লিকুইড দুধটা দিয়ে সাথে চিনি দিয়ে রসমালাইয়ের রসটা তৈরি করে নিব। চিনিটা যাতে ভালো করে মিশে যায়, এটা হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে ছেড়ে এটা জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে বলক চলে আসে আর দুধটা ঘন হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত এটা জাল করে নিব। কিছুক্ষণ পর পর নেড়ে দিব যাতে দুধটা নিচে লেগে না যায়। এই তো বলক চলে আসছে আর দুধটাও ঘন হয়ে আসছে। এখন আমি মিষ্টিগুলো দুধের মধ্যে ছেড়ে দিব একে একে। এখন মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি একটা একটা করে, সবগুলো একসাথে দেওয়া যাবে না। একটা একটা করে দেওয়ার পরে একটু হালকা হাতে নেড়ে দিব। এভাবে নাড়াচাড়া করতে হবে যাতে মিষ্টির শেপটা নষ্ট না হয়। এই তো কিছুক্ষণ ঢেকে রান্না করব, তারপর একেবারে সার্ভে চলে এসেছি। দেখেন মিষ্টিগুলো রস খেয়ে একেবারে রসে ভরপুর হয়ে গেছে। এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।